chill out. Oh, shit. Hello friends, welcome back to Anime Explanation BD. আজ ফিরে এসেছি লাভ, ডেথ প্লাস রোবট ফ্র্যাঞ্চাইজের তৃতীয় কিস্তি দ্য উইটনেসের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে, যার IMDb রেটিং 7.8। খুবই ইউনিক একটি অ্যানিমেশন স্টাইলে তৈরি করা হয়েছে এটি। তো আর কথা না বাড়িয়ে চলুন কাহিনীতে যাওয়া যাক। কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই একটি হোটেল রুমে একজন বার ড্যান্সার মেকআপ করছে। তখনই সে অপোজিট সাইডের একটি বিল্ডিং এ একটি মার্ডার হতে দেখে ফেলে। মেয়েটি যখন আরেকটু ভালো করে খুনিকে দেখতে যায় তখন খুনিও সেখান থেকে তাকে দেখে ফেলে। খুনি লোকটি তাকে দেখে হয়রান হয়ে যায়। তখন আমরা দেখতে পাই আসলে উইটনেস, ড্যান্সার মেয়েটি এবং খুন হওয়ার মেয়েটির চেহারা একদমই হুবহু একই। খুনি লোকটি তখন মেয়েটির পেছনে ছুটতে থাকে, কারণ সে জানতে চাচ্ছিল যে মেয়েটিকে সে একটু আগে মেরে ফেলেছে এবং ডেড বডিও তার চোখের সামনেই পড়েছিল। সে কি করে জিন্দা অবস্থায় অন্য বিল্ডিং এ থাকতে পারে। সেই ড্যান্সার মেয়েটিও ভয় হোটেল থেকে পালিয়ে একটি ক্যাবে চড়ে বসে। ক্যাবে বসেই সে পুলিশকে কল করে মার্ডারের ব্যাপারে কমপ্লেইন লেখাতে থাকে, কিন্তু সে এতটাই ভয় ছিল যে কিছুই ঠিক মতো বলতে পারছিল না। তাই সে আর কিছু না বলেই ফোন রেখে দেয়। এরপর সে তার বন্ধু ভ্লাদিমিরকে কল দেয়, কিন্তু সে ফোন রিসিভ করে না। মেয়েটি বেশি ভয় ছিল কারণ সে একটি মার্ডারের আই উইটনেস। তার মনে হচ্ছিল খুনি লোকটি এখন তাকেও মেরে ফেলার জন্য পেছনে লেগেছে, কিন্তু আসলে তো খুনি লোকটি এটি জানতে চাচ্ছিল যে একই মেয়ে এই সময়ে দুই জায়গায় কিভাবে থাকতে পারে। এরপর দেখা যায় সেই মেয়েটি তার কাজের জায়গায় পৌঁছে যায়। পেছনে পেছনে খুনি লোকটিও সেখানে চলে আসে। মেয়েটি বারের ভেতরে পারফর্ম করতে থাকে। তখন তার সিনিয়র বারের বাইরে সেই খুনি লোকটিকে দেখতে পায়। সে ভাবে এই লোক তাদের নতুন কাস্টমার, যে প্রথমবারের মতো এখানে এসেছে, তাই হয়তো হেজিটেট ফিল করছে। তাকে ইজি করার জন্য সে গিয়ে তাকে বারের ভেতরে নিয়ে এসে মেয়েদের কাছে ছেড়ে দেয়। ড্যান্সার মেয়েটি যখন তার নাচ শুরু করতে যাবে তখনই সে খুনি লোকটিকে খেয়াল করে যে অনবরত তার দিকে তাকিয়েছিল। তাকে দেখে সে ঘাবড়ে যায় এবং ড্যান্স পারফরমেন্স ছেড়েই বার থেকে পালায়। বার থেকে বের হয়ে সে তার বন্ধু ভ্লাদিমিরের বাসায় চলে যায়, যেখানে গিয়ে সে দেখতে পায় ভ্লাদিমির ড্রাগস নিয়ে নেশাগ্রস্ত অবস্থায় মেয়েদের মাঝে পড়ে আছে, যার বিন্দু মাত্র হুঁশ নেই। ভ্লাদিমিরের এই অবস্থা দেখে সে ভ্লাদিমিরের পিস্তল সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেখান থেকে বের হতেই আবারও সে সেই খুনির সামনে পড়ে যায়। তাকে দেখে সে আরো দ্রুত দৌড়ে পালাতে থাকে। খুনিটিও তার পেছন পেছন দৌড়াতে থাকে। তাকে বারবার থামার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু মেয়েটি অতিরিক্ত পরিমাণে ঘাবড়ে যাওয়ায় দৌড়াতেই থাকে। এরপর সে একটি বিল্ডিং এ চলে যায়। নিজেকে রক্ষা করার জন্য সেখানকার একটি অ্যাপার্টমেন্টে গিয়ে দরজা লক করে লুকিয়ে থাকে। খুনিও সেই বিল্ডিং এ পৌঁছে যায়। সেই একই অ্যাপার্টমেন্টে গিয়ে পৌঁছায় যেখানে ড্যান্সার মেয়েটি লুকিয়েছিল। খুনিকে দেখে মেয়েটির খুনির উপরে গান পয়েন্ট করে। এই অবস্থায় দেখে খুনি বলে, আমি তোমাকে কিছুই করব না, শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই। কিন্তু মেয়েটি পিস্তল নামায় না। খুনি লোকটি তখন মেয়েটির হাত ধরে পিস্তল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই সময় ধস্তাধস্তিতে মেয়েটি খুনি লোকটির উপরে গুলি চালিয়ে ফেলে। এরপর সে দেখতে পায় পাশের বিল্ডিং থেকে একই চেহারার লোক তার দিকে তাকিয়ে আছে। এখানেই কাহিনী শেষ হয়। অর্থাৎ কাহিনীর শুরুতে আমরা যেমনটি দেখেছিলাম সেই ব্যাপারটাই আমরা শেষেও দেখতে পাই। জাস্ট প্রথম ঘটনায় যে ভিকটিম ছিল, শেষের ঘটনায় সেই মার্ডারার। একইভাবে প্রথম ঘটনায় যে মার্ডারার ছিল, শেষের ঘটনায় সেই ভিকটিম। অনেকটা রিপিটেটিভ চেইন রিঅ্যাকশনের মতো। কাহিনীর শুরুতে আমরা একটি সিপাহীর দল দেখতে পাই, যারা জঙ্গলের মধ্য দিয়ে একটি লেকের পাশ ঘেঁষে যাচ্ছিল। তাদের মধ্যেই একজন সিপাহীর নাম ছিল জিবারো, যে কানেও শুনতো না আবার কথাও বলতে পারতো না। সিপাহীর সেই দলবল ধীরে ধীরে জঙ্গলের মধ্যকার একটি পুকুরের দিকে যাচ্ছিল। এরই মধ্যে সবাই টায়ার্ড হয়ে যাওয়ায় রেস্ট নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়ায়। তখন জিবারো লেকের কিনারায় উজ্জ্বল কিছু একটা দেখতে পায়। সে যখন সেটি তোলে তখন দেখতে পায় উজ্জ্বল সেই জিনিসটি হচ্ছে স্বর্ণ। এরপর আমরা লেকের পানির মধ্যে স্বর্ণের তৈরি এক অদ্ভুত মহিলাকে দেখতে পাই। জিবারো স্বর্ণ উঠানোর কারণে সে জেগে উঠেছিল। অন্যদিকে কিছু জাদুকর সেই সিপাহীদেরকে ওই গোল্ডেন উইমেন সম্পর্কে সতর্ক করতে আসে, কিন্তু ততক্ষণে সেই স্বর্ণ মানবী লেক থেকে উঠে আসতে শুরু করেছে। সে অদ্ভুত উপায়ে মোহাক ড্যান্স করছিল। তার সম্পূর্ণ দেহ স্বর্ণালঙ্কার ও হিরে জহরাতে ভরা ছিল। স্বর্ণ মানবী সিপাহীদের দিকে তাকিয়ে চিল্লানো শুরু করে। তার আওয়াজ শুনতে সকল সিপাহী বশ হয়ে যায় এবং সবাই তার মোহে পড়ে যায়। সকলের মনে তাকে পাওয়ার আকাঙ্ক্ষা জেগে ওঠে। এরপর স্বর্ণ মানবী আরো জোরে জোরে নাচতে ও চিল্লাতে থাকে। তখন সকল সিপাহী দৌড়ে দৌড়ে তার দিকে যেতে থাকে। তারা সবাই হিপনোটাইজড হয়ে নাচতে নাচতে আগাতে থাকে। একজন আরেকজনকে তলোয়ার দিয়ে মারতে থাকে এবং কার আগে কে যাবে সেই কম্পিটিশন করতে থাকে। এভাবেই সকল সিপাহী একজন আরেকজনকে মেরে ফেলে অথবা হিপনোটাইজড হয়ে পানিতে ডুবে মারা যেতে থাকে।
একমাত্র জিবারোই বেঁচে ছিল, কারণ সে কানে শুনত না। তাই স্বর্ণ মানবীর চিৎকার তাকে হিপনোটাইজ করতে পারেনি। স্বর্ণ মানবী প্রথমে ব্যাপারটা ধরতে পারে না, তাই সে আরো জোরে জোরে তার দিকে চিল্লাতে থাকে, কিন্তু তাতেও জিবারোর উপরে কোনো এফেক্ট পড়ে না। এই অবস্থা দেখে স্বর্ণ মানবী আরো বেশি হতভম্ব হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল হয়তো তার ক্ষমতা নষ্ট হয়ে গেছে। সে কষ্টে তরপাতে থাকে। এদিকে স্বর্ণ মানবীর কাহিনী দেখে জিবারো ভয় পেয়ে গিয়েছিল, তাই সে জঙ্গলের দিকে পালাতে থাকে। কিন্তু সে এতটাই তাড়াহুড়ার মধ্যে ছিল যে রাস্তায় পড়ে থাকা একটি বড় গাছকে দেখতে না পেয়ে তার সাথে আঘাত পেয়ে ঘোড়া থেকে পড়ে যায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর তার যখন জ্ঞান ফিরে আসে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই সে পাশে নদীতে গিয়ে পানি দিয়ে মুখ ধুয়ে তীরের একটি গাছের নিচে শুয়ে পড়ে। রাত হতেই স্বর্ণ মানবী লেক থেকে উঠে জিবারোর কাছে চলে আসে, কারণ সে এখন জিবারোর প্রতি আকর্ষিত হয়ে পড়েছিল। এর আগে কোনো পুরুষ তার মোহময়ী ক্ষমতার সামনে টিকতে পারেনি, এই জন্য তার মনে হচ্ছিল জিবারো খুবই শক্তিশালী। সে জিবারোকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। পরদিন সকালে জিবারো ঘুম থেকে উঠে দেখে স্বর্ণ মানবী তার পাশেই তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তখন সে দেখতে পায় স্বর্ণ মানবী সম্পূর্ণ দেহ স্বর্ণালঙ্কার ও হিরে জহরতে ভরা। স্বর্ণ মানবী হুট করে সেখান থেকে পালিয়ে পানিতে চলে যায়, কিন্তু জিবারোর মনে ততক্ষণে লোভ তৈরি হয়ে গেছে। এই জন্য সে স্বর্ণ মানবীর পেছনে যেতে থাকে। স্বর্ণ মানবী মনে করতে থাকে জিবারো হয়তো তার প্রেমে পড়েছে, এই জন্য সে লেকের ভেতরে দাঁড়ায় এবং আবারও তার মোহময়ী নাচ শুরু করে। জিবারো তার তলোয়ার রেখে স্বর্ণ মানবীর দিকে যেতে থাকে। স্বর্ণ মানবী তাকে কাছে পেয়ে প্যাশনেটলি কিস করতে শুরু করে, কিন্তু যেহেতু তার ঠোঁটের মধ্যেও শার্প মেটাল ছিল তাই জিবারোর মুখ ছিলে যেতে শুরু করে। কিন্তু তবুও জিবারো স্বর্ণ মানবীকে থামায় না, কারণ তার মনে লোভ পুরো দমে ঢুকে গিয়েছিল। দুজনই একে অপরের আরো কাছে আসতে থাকে। সুযোগ পেয়ে জিবারো স্বর্ণ মানবীকে মেরে অজ্ঞান করে ফেলে। এরপর তার দেহ থেকে সকল স্বর্ণালঙ্কার ও হিরে জহরত খুলতে শুরু করে। এরপর তার দেহ পানিতে ফেলে দেয়। স্বর্ণ মানবীর দেহ থেকে প্রচুর রক্ত বের হয়। এদিকে জিবারো সোনা দানা নিয়ে জঙ্গলের পথে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে স্বর্ণ মানবীর রক্তে সম্পূর্ণ লেক ভরে যায়। পানির পরিবর্তে রক্ত জায়গা করে নেয় সম্পূর্ণ লেকে। এত ভার নিয়ে হাঁটতে হাঁটতে জিবারো টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই সে লেক থেকে পানি খেতে যায়। কিন্তু লেক যেহেতু রক্তে ভরে গিয়েছিল তাই সে পানির জায়গায় স্বর্ণ মানবীর রক্ত খেয়ে ফেলে। তখন হঠাৎ তার শ্রবণ শক্তি ফিরে আসে। সে আশেপাশের সকল শব্দ শুনতে শুরু করে। সে পাগলের মতো করতে থাকে, কারণ সে প্রথমবারের মতো প্রকৃতি ও পরিবেশের আওয়াজ শুনতে পেয়েছে। অন্যদিকে স্বর্ণ মানবীয় জ্ঞান ফিরে পায়। নিজের দেহের জঘন্য অবস্থা দেখে সে জোরে জোরে কান্না করতে শুরু করে। যেহেতু জিবারো এখন শুনতে পায় তাই সেও অন্যান্য সিপাহীদের মতো এবার হিপনোটাইজড হয়ে স্বর্ণ মানবীর দিকে যেতে থাকে। ধীরে ধীরে তার বডিও আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সেও লেকের মধ্যে ডুবে মরে যায়, যেখানে আগে থেকেই সকল সিপাহী ডেড বডি পড়েছিল। এরই সাথে সিনেমাটির গল্প এখানেই শেষ হয়। জিবারোর এই স্টোরির মাধ্যমে মেকাররা 3টি লেসন দেওয়ার চেষ্টা করেছে। 1. লোভে পড়ে মানুষ প্রায় নিজের ক্ষতি বয়ে আনে। এই গল্পে জিবারোর ক্ষেত্রে যেমনটা ঘটেছে। 2. টক্সিক রিলেশনশিপে থেকে মানুষ অযথাই নিজের ক্ষতি ডেকে আনে। এই গল্পে যেমনটা স্বর্ণ মানবীর সাথে ঘটেছে। সে জিবারোর প্রেমে পড়ে নিজের সবকিছু হারিয়েছে। 3. মাঝে মধ্যে মানুষের কমতিও তার ভালো বয়ে আনে, আবার তার শক্তির জায়গাও তার ক্ষতি ডেকে আনে। জিবারোর ক্ষেত্রে যেমন তার কানে শুনতে না পাওয়ার কমতি তার জন্য পজিটিভ ছিল, কিন্তু যখনই সে কানে শুনতে শুরু করে তখনই বাকিদের মতো সেও মারা যায়। অন্যদিকে স্বর্ণ মানবীর রূপ ও মোহময়ী দেহ সবসময় তার জন্য পাওয়ারফুল হলেও জিবারোর ঘটনায় এই রূপই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, জিবারোর স্টোরি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। নিয়মিত আরো দারুণ দারুণ সব অ্যানিমে এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। এছাড়াও অন্য কোনো অ্যানিমের এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। শীঘ্রই আবারও দেখা হবে। খোদা হাফেজ।